আব্বা মরার আগে এত টাকা দেনা করছে, এটা শুই না তো আমগরও কষ্ট হইতাছে। সে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আয় রাইসা, ঋণ কি আব্বা নিজে খাওয়ার জন্য করছিল, নাকি সব টাকা তোমাকে বিয়াতে ঢালছিল? সব ভুলে গেছে এখন? শিহাব, নিজের বউয়ের কথা মতো নাচতে তো চলবো না এখন। বোবা হয়ে গেছো কে? কিরে শিহাব, তুই ভুলে গেছস? বিয়ার সময় তো তুই কিছু করতি না, বেকার আসিলি। তুই তো আব্বারে ধরছস। তুই বলছস আব্বা আমার বিয়াতে 400 লোক খাওয়াই দিব, না হলে মান সম্মান থাকবো না। আমার বন্ধু বান্ধব আছে 200। আবার কি কইছস? তোর বউর স্বর্ণগয়না দিতে হইব, ওইগুলা দিতে গিয়ে তো আব্বা ঋণ করছে, না হলে ঋণের দরকার ছিল। এসব গল্প শোনায় আমগর কোনো লাভ নাই। কি হলো জামাল মিয়া, আমরা দুজনকে খাড়ায় থাকবো? আর বুঝলাম না, তোমরা দুইটা দামড়া পোলা থাকতে এই চাচার লাশকে এখানে পচবো? হ্যাঁ না 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 না, না না, আমার আব্বার লাশ আমি পচতে দেবো না। আমি আমার আব্বার বড় বলা, আমি দায়িত্ব নিতেছি। টাকা আমি দিব আপনাকে, চিন্তা করেন না, আমি দেবো। আমার মায়েরা দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাইতেছে, তুমি তো ঠিক মতো চিকিৎসাটাও করাইতে পারতেছো না।